अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। शहरु रमज़ानल्लज़ी उन्ज़िल फ़ीहिल क़ुरआन। व फ़ी मौज़िइन आख़र क़ाल अल्लाहु अज़्ज़ व जल्ल वरत्तिलिल क़ुरआन तरतीला। सदक़ल्लाहु मौलानाल अज़ीम। দেশে এবং প্রবাসে যে যেখান থেকেই এই মুহূর্তে আমার সাথে সংযুক্ত আছেন সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা জানি যে অদৃশ্য মরণ মৃত্যুঘাতী যে ভাইরাস, করোনা ভাইরাসের কারণে গোটা বিশ্ব আজকে স্তম্ভিত, আতঙ্কগ্রস্ত। এই কঠিন মুহূর্তে আমাদের প্রত্যেকের উচিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ যতগুলো স্বাস্থ্যবিধি আমাদের সামনে আছে সমস্ত স্বাস্থ্যবিধি আমরা যেন সকলেই যথাযথভাবে মেনে চলি। বিশেষ করে হোম কোয়ারেন্টাইনের ব্যাপারে বারবার আমাদের সরকার পক্ষ থেকেও তাকিদ দেওয়া হচ্ছে। আমরা প্রত্যেকেই অযথা বাহিরে ঘোরাঘুরির থেকে নিজেকে বাঁচায় রাখব। বিশেষ প্রয়োজন হলে নিরাপদ দূরত্ব বজায় রেখে আমরা প্রয়োজন সেরে তাড়াতাড়ি আবার ঘরে চলে আসা দরকার। এবং সবচেয়ে বড় যে বিষয়টা আমাদের স্মরণ করা দরকার, যে মুসিবত যখনই আসে, যেখানে দুনিয়ার সমস্ত শক্তি ফেল হয়ে যায়, সেখানে আল্লাহ রব্বুল আলামিন যার কুদরত অপরিসীম, সেই আল্লাহর কাছে ব্যর্থতা বলতে কোনো জিনিস নেই। সেই আল্লাহ পাক যার দ্বারস্থ হওয়া, যার শরণাপন্ন হওয়া ছাড়া আমরা আসলে বিপদমুক্ত হইতে পারি না। সুতরাং রহমত, মাগফিরাত এবং নাজাতের এই মোবারক মাসে ইবাদত বন্দেগীর পাশাপাশি আমরা বেশি বেশি করে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বিপদ থেকে, মুসিবত থেকে মুক্তি চেয়ে দোয়া করব। এই পৃথিবীর যত মানুষ করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন, এদের মধ্যে মুসলমান নরনারী যারা, এদেরকে আল্লাহ পাক শাহাদতের দরজা যেন দান করেন। এবং যারা অসুস্থ আছেন, আল্লাহ পাক সকলকে তার কুদরতি দাওয়াখানা থেকে যেন শিফা দান করেন। এবং আমরা যারা সুস্থ আছি এখনো, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই ভাইরাস থেকে, এই মুসিবত থেকে হেফাজতে রাখেন। সম্মানিত সুধী, আমরা গতদিন যে আলোচনা ছিল আমাদের, গতদিনের অনুষ্ঠানে কিছু প্রশ্ন আমাদের হাতে এসেছে। এর মধ্যে একটা প্রশ্ন, একজন অসুস্থ মানুষ তিনি জানতে চেয়েছেন যে ডায়ালাইসিস করলে তার রোজা কি ভঙ্গ হবে, অর্থাৎ রোজা রাখা অবস্থায় তিনি কি ডায়ালাইসিস করতে পারবেন? ডায়ালাইসিস সম্পর্কে আমরা যতটুকু জানি যে আমাদের ব্লাড সার্কুলেশনের জন্য যে ডায়ালাইসিস করা হয়, এটা মূলত শরীরের যে রোগগুলো আছে, রোগের মাধ্যমেই এই যে রক্তের গতি সঞ্চালিত হয়। তো ডায়ালাইসিসের মাধ্যমে যেহেতু শরীরের খালি জায়গায় কিছু প্রবেশ করার কোনো সুযোগ থাকে না, এই জন্যে রোজা থাকা অবস্থায় ডায়ালাইসিস করলে রোজা ভঙ্গ হবে না। আরেকজন প্রশ্ন করেছেন যে এই কোয়ারেন্টাইন অবস্থায় তিনি যদি ইচ্ছা করেন ঘরে ইতিকাফ করতে পারবেন কি না। এই প্রশ্নের জবাব, ইতিকাফ হচ্ছে সুন্নতে মুআক্কাদা কিফায়া। একটা মহল্লার পক্ষ থেকে কয়েকজন ইতিকাফ করে নিলে মহল্লাবাসীর পক্ষ থেকে এটা আদায় হয়ে যায়। যেহেতু এখন এই জটিল পরিস্থিতি, ইতিকাফের শর্ত মোতাবেক
ইতিকাফের জন্য মসজিদ হওয়া শর্ত, যেখানে নির্ধারিত মুয়াজ্জিন থাকবেন, ইমাম থাকবেন। এটা হচ্ছে ইতিকাফের একটা শর্ত। সুতরাং তিনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন এবং ঘরের মধ্যে ইতিকাফ করতে চান, এই শর্ত মোতাবেক তার ইতিকাফ হবে না। আরেকটা কথা আমি যুক্ত করতে চাই, কেউ যদি মান্নত করে থাকেন, অনেকেই মান্নত করে থাকতে পারেন যে আমি এই বছরের রোজার ইতিকাফ করব। যদি এইভাবে কেউ মান্নত করে থাকেন, তাহলে যেহেতু তিনি মসজিদে ইতিকাফ করার সুযোগ পাচ্ছেন না, নির্দিষ্ট কিছু লোক হয়তো ইতিকাফ করবেন, যদি তিনি সেই নির্দিষ্ট লোকের তালিকার মধ্যে না থাকেন, তাহলে ঘরে ইতিকাফ করবেন না, বরং এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ার পরে তিনি মসজিদে ইতিকাফ করে, রোজা রাখার মাধ্যমে ইতিকাফ করে তিনি এই ইতিকাফের কাজা করতে হবে। আর যদি মান্নত করে না থাকেন, তাহলে তিনি ঘরে এমনিতেই ইতিকাফের মতোই, তো হোম কোয়ারেন্টাইনে ইতিকাফের মতোই, কিন্তু শরীয়তের ইতিকাফের জন্য শর্ত মসজিদ হওয়া। পুরুষ মানুষ মসজিদ ছাড়া ইতিকাফ করলে ইতিকাফ হবে না। ঘরে বসে এমনিতেই তাসবিহ তাহলিল করেন, ইস্তিগফার করেন, ঘরে বসে বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করেন আল্লাহ পাক এর ওসিলায়। কারণ আপনার নিয়ত যেটা, আপনি ইতিকাফ করবেন কিন্তু পরিস্থিতির কারণে আপনি মসজিদে যেতে পারছেন না, আপনার দিলের খবর তো আল্লাহ পাক খুব ভালো করে জানেন। আল্লাহ চাইলে আপনার এই অন্তরের আকুতি এটা কবুল করে আপনাকে তো ইতিকাফের সওয়াব দিতেও পারেন। আল্লাহর পক্ষে তো অসম্ভব কিছুই না। আরেকজন যিনি আরো অনেক কিছু প্রশ্ন আছে, সুযোগ হলে সময় মতো আমরা প্রশ্নের জবাব দেব ইনশাআল্লাহ। তো আজকে আমরা সূরা আল ফাতিহা সম্পর্কে আরো 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 বেশি করে কিছু জেনে নেওয়ার চেষ্টা করব। সূরা আল ফাতিহা গতকালকেও কিছু আলোচনা হয়েছে, আজকে আমরা এই সূরা আলোচনা করব। প্রথমে সূরা আল ফাতিহার তিলাওয়াত আমরা করব। আমরা মনোযোগ সহকারে তিলাওয়াত শুনে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। আর-রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস
عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين আমিন। তো আমরা যে তেলাওয়াত শুনলাম, গতকালও যে বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করেছি যে আরবি কিছু হরফ আছে, কয়েকটা হরফ আছে যেই হরফগুলো একটার সাথে উচ্চারণের সময় আরেকটা হরফের কাছাকাছি উচ্চারণ, কিন্তু এই সামান্য বেশকমের কারণে হরফ পরিবর্তন হয়ে যায়। যেমন এই ব্যাপারে কয়েকটা হরফ আপনাদেরকে আমি দেখাচ্ছি। যেমন আলহামদু, এখানে হা আছে, এই হায়ের পাশাপাশি উচ্চারণে আরেকটা হরফ আছে যেটা হলো হা। তো অনেকেই যদি হা এর উচ্চারণ সঠিকভাবে করতে না পারেন, হয়তোবা তার এই হা এটা হা এর মতো উচ্চারণ হয়ে যেতে পারে। যেমন কিছু হরফ, একটা হরফ হলো যেমন হা, হায়ের সাথে যে হা, এটা হা, এই দুইটার উচ্চারণ পাশাপাশি। এখন সঠিকভাবে হা উচ্চারণ করতে না পারলে অনেক সময় হা এর মতো হয়ে যায়। আলহামদু কেউ যদি পড়েন, তাহলে একটা হরফের জায়গায় আরেকটা হরফ ব্যবহার করার কারণে তার তেলাওয়াতের মধ্যে মস্ত বড় ভুল হয়ে যাবে। এমন হইতে পারে এই একটা হরফের উচ্চারণের পরিবর্তনের বেশকমের কারণে অর্থেরও পরিবর্তন হয়ে যেতে পারে। যেমন আরো কিছু হরফ, যেমন আলহামদু, যেমন দাল, দাল, এখানে আরেকটা হরফ আছে দদ, দুইটার উচ্চারণ পাশাপাশি, কিন্তু দুইটার মৌলিক পরিবর্তন হলো, বেশকম হলো। বেশকম যেটা সেটা হলো দাল হবে পাতলা, দদ হবে পুর। এই বিষয়টা যদি আমরা মনে রাখতে পারি এবং অনুশীলন করতে পারি, তাহলে এই দদ এবং দাল এটা উচ্চারণের স্পষ্টতা আমরা অর্জন করতে পারবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে আরেকটা বিষয় যে লিল্লাহি, লিল্লাহি, এখানে লাম যেটা আছে, লাম হরফটা, লফজে আল্লাহর লাম হরফটা কখনো কখনো পুর করে পড়তে হয়, আবার কখনো কখনো এটাকে বারিক করে পড়তে হয়। তো লফজে আল্লাহ লামের উপর, লামের আগের হরফে যখন জের বা কসরা আসবে, তখন এই লফজে আল্লাহ লামটা বারিক হবে। যেমন আমরা এখানে পেয়েছি লিল্লাহি, লিল্লাহি, লফজে আল্লাহ লামের আগের যে হরফ, এই হরফের নিচে আছে কসরা বা জের, এই কারণে ওটাকে পুর পড়া যাবে না, বরং বারিক করে পড়তে হবে। যেমন লিল্লাহি কেউ যদি পড়েন, অথবা বিসমিল্লাহি, ঠিক এই বিসমিল্লাহর মধ্যে লফজে আল্লাহ এর আগের হরফের, লামের আগের হরফের নিচে কি আছে, জের আছে বা কসরা আছে। এই কারণে বিসমিল্লাহ ওই লামটাও বারিক হবে, বিসমিল্লাহ হবে না, ভুল হবে। আলহামদুলিল্লাহ হবে না, ভুল হবে। এখানে লামটাকে বারিক করে পড়তে হবে। রব্বিল আলামিন, রব্বিল আলামিন, দেখেন যে আরো যেই হরফ উচ্চারণের মধ্যে অনেক কাছাকাছি মনে হয়, এর মধ্যে একটা হচ্ছে আইন,
এবং আইনের পাশে আরেকটা হরফ যদি আমরা দেখি, আইন যারা যথাযথভাবে উচ্চারণ করতে না পারেন, এদের এই আইনের উচ্চারণটা অনেক সময় হামজার মতো হয়ে যেতে পারে, কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন হরফ, আইন আর হামজা। যেমন আলামিন, আমরা যদি এখানে আইন যথাযথভাবে উচ্চারণ করতে না পারি, তাহলে হামজা দিয়া কি হবে? আলামিন। তো আলামিন যখন আমরা পড়বো, তখন কিন্তু এই পুরা শব্দের অর্থটাই উল্টে যাবে, ভিন্ন অর্থে চলে যাবে। এটা হচ্ছে লাহানে জালি। তো আমরা এই আইন হরফটা যথাযথভাবে উচ্চারণ করার চেষ্টা করব। আমি আবার পড়ছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। আর-রাহমানির রাহিম। দ্বিতীয় আয়াতে আমরা লক্ষ্য করছি যে আর রহমান আর রহিম এই দুইটা শব্দের মধ্যেই রা, এই হরফের মধ্যে তাসদীদ আছে এবং এর উপর জবর আছে, জবর বা ফাতা আছে। তো এই রাকে পুর করে পড়তে হবে। যখন রায়ের মধ্যে তাসদীদ হবে এবং এই রায়ের উপর ফাতা হবে অথবা পেশ হবে, এই রাকে পুর পড়তে হয়। রা যখন তাসদীদ ছাড়াও এমনিতেই রায়ের উপর জবর হয় অথবা পেশ হয়, সেই রাকে পুর করে পড়তে হয়। যেমন আগের আয়াতে আমরা পড়েছি রব্বিল আলামিন, রাব্বিল না, রাব্বিল বললে এই রাকে পুর করা দরকার। ফাতা যখন আসবে, জবর যখন আসবে রায়ের উপর, ওই রাকে পুর করে না পড়লে রায়ের সঠিক উচ্চারণ হয় না। এই কারণে এই সমস্ত রাকে পুর করে পড়তে হয়। আর রহমান আর রহিম, এখানে আর রহমান আর রহিম যদি বলেন, রা পুর না করে তেলাওয়াত করলে রায়ের যথাযথ উচ্চারণ হবে না। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আবার রায়ের নিচে যদি জের হয়, কাসরা হয়, তখন সেই ক্ষেত্রে এই রা বারিক হয়, বারিক করে পড়তে হয়। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। এই মালিকি ইয়াউমিদ্দিন, এই আয়াতে কারিমার মধ্যে যে মালিকি যে শব্দ আছে, শব্দের শেষের দিকের যে হরফ, এটা হচ্ছে কাফ। এই হরফটা হলো কাফ। এই কাফের পাশাপাশি উচ্চারণের আরেকটা হরফ আমরা জানি যে বড় কাফ আর ছোট কাফ, এভাবেই আমাদের কাছে পরিচিত। স্বাভাবিকভাবে এটাই আমরা বুঝি যে এটা যেটা লেখা হয়েছে মালিকি, এই শব্দের শেষের দিকে ছোট কাফ এসেছে। এই ছোট কাফ এর উচ্চারণ এবং বড় কাফ বলা হয়, নুক্তাওয়ালা যে কাফ, কফ, এটাকে বড় কফ বলা হয়। এই দুইটার উচ্চারণ খুব কাছাকাছি। যদি কেউ যথাযথভাবে এই কাফের উচ্চারণ, দুইটা কাফের উচ্চারণ যদি, এর পার্থক্য যদি আমরা নির্ণয় করতে না পারি এবং ঠিক সেইভাবে যথাযথভাবে দুইটা হরফের উচ্চারণ করতে না পারি, তাহলে একটার জায়গায় আরেকটা চলে আসবে। এখানে আছে মালিকি, ঠিক এইভাবে ছোট কাপ দিয়া মালিকি পড়তে হবে। আবার ওই যে কফ, এ কফ, এটা যদি পড়া হয় তাহলে মালিকি হয়ে যাবে, তখন আর অর্থ ঠিক থাকবে না। এগুলো আমার খেয়াল রাখা দরকার। ছোট কাফ, বড় কফ, কাফ কফ, কাফ কফ, এই দুইটার উচ্চারণের এই পার্থক্যটা আমাদের মনে রাখতে হবে এবং বেশি বেশি করে অনুশীলন করলে, যদি দুর্বলতা থাকে আমাদের, তাহলে দুর্বলতা কেটে যাবে ইনশাআল্লাহ।
মালিকি ইয়াউমিদ্দিন। তার পরবর্তী আয়াত আমরা আবার তিলাওয়াত করছি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমাদের এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এখানে ইয়াকা, ইয়া এর মধ্যে তাসদীদ আছে। ইয়া এই হরফটা কেমন আমাদের খেয়াল করা দরকার যে কিছু কিছু হরফ আছে যে হরফগুলো উচ্চারণের সময় একটা মাখরাজের মধ্যে শক্তভাবে আঘাত করতে হয়, আর কিছু হরফ আছে যে হরফগুলোকে দুর্বলভাবে তার মাখরাজে জিহ্বা বা দাঁত যেটা প্রয়োগ করা দরকার সেটা ধীরে ধীরে মানে আস্তে আস্তে করতে হয়, জোর দেওয়া যায় না। তো যেই হরফগুলো উচ্চারণ করার সময় মানে শক্তি করা যায় না, নরম ভাবে আদায় করতে হয়, এগুলোর মধ্যে একটা হরফ হলো ইয়া। ওয়াও আর ইয়া এই দুইটা হরফ, এটা লিনের হরফ, তাজবিদের পরিভাষায় লিনের হরফ বলা হয়। এই ইয়া যখন তার উপর তাসদীদ আসবে তখন উচ্চারণ করার সময় যদি আমরা জোর দেই তাহলে কি হবে? ইজ্জাকা। এখানে ইয়া এর পরিবর্তে জিম চলে আসবে, জিমের মতো উচ্চারণ। শুনলে কেউ মনে করতে পারে এখানে জিম তিলাওয়াত করা হচ্ছে। এখানে ইয়াকে যদি শক্তভাবে উচ্চারণ করা হয় এটা ভুল হবে, এটাকে নরম ভাবে পড়তে হয়। ইয়াকা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা ইয়াকা। ঠিক এইভাবে অন্য আয়াতে আমরা পেয়ে থাকি যে ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ু। এখানে ইয়াকে যদি চাপ দেওয়া হয় তাহলে ওটা জিম চলে আসবে। যেহেতু ইয়া আর জিমের মাখরাজ কিন্তু একই জায়গায়, এই ইয়া এবং জিমের মাখরাজ একই জায়গায়। ইয়াটাকে যখনই শক্তভাবে পড়া হয়ে যাবে তখনই এই ইয়া আর ইয়া থাকবে না, এটা জিমের মতো হয়ে যাবে। সুতরাং এই বিষয়টা আমাদের খেয়াল রাখা দরকার। ওয়া ইয়াকা নাস্তাঈন, নাস্তাঈন ওইখানে সিন এর তারপরে আছে তা, নাস্তা। ওই যে নাস্তা, তা আর ক, তা আর ত, এটা হলো আয়াতে কারিমায় যে হরফটা দেওয়া আছে এটা হলো তা। এই তা হরফটা অনেকেই ভুল করে যখনই পুর পড়বেন তখনই এটা কিন্তু আর তা থাকবে না, ত হয়ে যাবে। ত, তা আর ত একটু উচ্চারণের মধ্যে কাছাকাছি উচ্চারণ, বেশ কম। তা পুর হয় না, ত পুর হয়। সুতরাং এই পার্থক্যটা ঠিক রেখে এই হরফগুলো আমরা যেন উচ্চারণ করি। তার পরবর্তী আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাত, সিরাত এই যে সাদ তারপরে সিন আরেকটা হরফ উচ্চারণের প্রায় কাছাকাছি। এমন হরফ আছে যেমন সাদ আমাদের আয়াতে যেটা দেওয়া আছে, আরেকটা হলো সিন, আর একটা কাছাকাছি উচ্চারণ হলো সা। তিনটা হরফ। এই তিনটা হরফের উচ্চারণের পার্থক্য যদি আমরা করতে না পারি তাহলে
একটা হরফের জায়গায় আরেকটা হরফ অবলীলায় চলে আসবে, আমরা বুঝতেই পারবো না। যেমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখানে যদি সাদকে আমরা পুর না করি তাহলে এটা সরাসরি সিনের মতো হয়ে যাবে। যেমন ইহদিনাস সিরা যদি আমরা পড়ি ইহদিনাস সিরা, তাহলে এটা সিন হয়ে গেল। অথবা আরো একটু পাতলা যদি আমরা করি তাহলে সা হয়ে যাবে। সুতরাং সাদ যে পুর হয় এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। গতকালকের আলোচনা আমি বলেছিলাম, আজকে আবার রিপিট করছি যে আরবি হরফগুলোর মধ্যে 4টা হরফ, যে হরফগুলো সব সময় পুর করে পড়তে হয়, এর মধ্যে একটা হরফ হলো সাদ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতা আগে বলেছি সাদ পুর হবে। তা, এই যে প্রথমে যেটা বলেছিলাম তা এবং তা পাশাপাশি উচ্চারণ, কিন্তু দুইটার মন বেশ কম। তা পুর হয়, তা পাতলা হয়। আমরা যদি সিরাত এই তাকে পাতলা করি তাহলে তার জায়গায় তা হয়ে যাবে। সিরাতাল, সিরাতাল যদি পড়ি তাহলে তাটা তা হয়ে যাবে, এবং হরফ পরিবর্তন হয়ে গেলে অর্থটা উল্টে যাবে, আমাদের তেলাওয়াত ভুল হয়ে যাবে। আর ভুল তেলাওয়াত নিয়ে নামাজ পড়লে আমরা জানি নামাজের অনেকগুলো ফরজ আছে, রুকু, সিজদা, কিরাত। এই কিরাত এর মধ্যে একটা ফরজ। নামাজের এই ফরজটায় এইভাবে জটিল ভুল যদি হয় তাহলে আমাদের নামাজের মধ্যে খতরা চলে আসবে। সুতরাং বিশুদ্ধভাবে এই হরফগুলোর তলফুজ, হরফগুলোর উচ্চারণ অ্যাপ্রোপ্রিয়েটলি আমরা যদি করতে পারি তবেই আমাদের এই তেলাওয়াত করা কাজে লাগবে। এই তেলাওয়াত পড়ে আমরা সওয়াব পাওয়ার আশা করতে পারবো। এর পরবর্তী আয়াতে আমরা যাই। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতাল্লাযীনা আন'আমতা, আন'আমতা নুন সাকিন স্পষ্ট করে পড়া হয়, আবার কখনো কখনো গুন্না করে পড়তে হয়, কখনো ইদগাম হয়ে যায়। আমরা এই আয়াতে আন'আমতা লক্ষ্য করব যে নুন সাকিন হয়েছে আর আইনের পরে মিম সাকিন হয়েছে। এই মিমটা যখন সাকিন হয় তখনও এই মিমটা কখনো কখনো স্পষ্ট করে পড়তে হয়, আবার কখনো কখনো এই মিমকে গুন্নার সাথে পড়তে হয়, কখনো এটা আবার ইদগাম হয়ে যায়। তো এই আয়াতে কারিমায় আমরা দেখতে পাচ্ছি নুন সাকিনের পরে আইন এসেছে, এবং কয়েকটা হরফ আছে নুন সাকিনের পরে যখন আসে 6টা হরফ, হামজা, হা, হা, খ, আইন, গাইন। এই 6টা হরফের যে কোনো একটা যখন নুন সাকিনের পরে আসবে তখন নুন সাকিনকে স্পষ্ট করে পড়তে হয়। আর মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া আর কোনো হরফ যদি আসে তাহলে এই মিম সাকিনকে স্পষ্ট করে পড়তে হয়। সুতরাং এই আন'আমতা শব্দের মধ্যে নুন সাকিনকেও স্পষ্ট করে পড়া লাগবে এবং মিম সাকিনকেও স্পষ্ট করে পড়া লাগবে। আমি আবারও রিপিট করছি। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
غير المغضوب عليهم ولا الضالين গায়রিল মাগদুবি গায়ন এই গায়ন হরফটা মাঝে মাঝে পুর করে পড়তে হয়, যেটা আমরা পড়লাম গায়রিল, পুর করে আমরা উচ্চারণ করেছি। আবার কখনো কখনো এটা বারিক করে পড়তে হয়। তো কখন পুর হবে আর কখন বারিক করে পড়া হবে, এই গায়ন হরফটার উপরে যদি জবর আসে, ফতহা আসে, যেভাবে আছে আমাদের এই আয়াতে কারিমার এই শব্দের মধ্যে গায়নের উপর জবর আছে, এই ক্ষেত্রে এই গায়নটা পুর করে পড়া হবে। যদি জের দেওয়া থাকতো তাহলে আমরা রি পড়তাম, রি। জের থাকলে রি, ওইটাকে ওই পড়া যাবে না, ওটা পড়লে ভুল হবে। আবার জবর যদি থাকে ওইটাকে গা পড়লে হবে না, পুর করে পড়তে হয়। গায়রিল মাগদুবি, ওইখানে আবার মিমের পরে গাইন আছে, এই গাইনটা সাকিন, কিন্তু এই সাকিন গাইনের আগের হরফে যদি জবর থাকে, এই কারণে এই গাইনটাকেও পুর পড়তে হয়, ওইটাকেও বারিক করে তেলাওয়াত করা চলবে না। গায়রিল মাগদুবি আলাইহিম, আলাইহিম, দেখেন যে হা আর হা, কেউ এই দুইটা হরফের উচ্চারণের তফাৎ যদি করতে না পারেন, অনেকেই পড়ে ফেলেন যে আলাইহিম, হায়ের জায়গায় হা আর হায়ের স্থলে হা, এই উল্টা পাল্টা কিছু মাঝে মাঝে উচ্চারণ শোনা যায়। এই ভুলগুলো আমাদের থাকবে না যদি আমরা এই দুইটা হরফের উচ্চারণের ভিন্নতা এটা নিজে বুঝতে পারি এবং এটা খেয়াল রাখতে পারি। আর এই উচ্চারণগুলো সঠিকভাবে আমরা করতে পারবো বারবার মশকের মাধ্যমে, চর্চা করার মাধ্যমে। আমি গতকাল বলেছিলাম, আজকে আবারও বলছি যে কোনো হরফের তালাফুজ সঠিকভাবে করার জন্যে যে চর্চা করতে হয়, এই ক্ষেত্রে একটা হামজা আলিফ জবর দিয়া আর ওই হরফটাকে সাকিন করলে, এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি, যেমন সাদের উচ্চারণ অস, হায়ের উচ্চারণ আহ, আইনের উচ্চারণ আ, কফের উচ্চারণ আক, যে আপনার উচ্চারণটা কিভাবে সঠিক হবে, সঠিক হলো কি হলো না, এটা বোঝা হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন। এবং এটা ঘাটতি যদি থাকে তাহলে আপনাকে আর কি করতে হবে, কতটুকু ত্রুটি আপনার আছে আর কতটুকু ত্রুটিমুক্ত হইলেই আপনার হরফটা যথার্থভাবে উচ্চারণ করা সম্ভব হবে, উচ্চারণ হবে। এটা এইভাবে যদি নিজে নিজে চর্চা করেন তাহলে এটা খুব তাড়াতাড়ি ফল পাবেন এবং ইনশাআল্লাহ হরফের উচ্চারণ সঠিকভাবে উচ্চারণ করতে সক্ষম হতে পারবেন। এখানে দাদের উপর তাসদীদ, তাসদীদের পরে আবার লাম এসেছে। দাদের মধ্যে কিন্তু আমরা খেয়াল করে দেখবো, এটা একটা আলিফ আছে, আলিফটা কোনো হরফের সাথে যদি থাকে আর এই আলিফের ডান দিকে যে হরফের সাথে আলিফ, ওই হরফের উপর যদি ফতহ থাকে, জবর দেওয়া থাকে, ওই আলিফটা থাকে মদের আলিফ, মানে এক আলিফ লম্বা করে পড়তে হয়। তো এই মদের হরফ এর পরে এসেছে তাসদীদ, লামের মধ্যে তাসদীদ এসেছে। মদের হরফের পরে যদি তাসদীদ হয় তখন ওইখানে এই মদের পরিমাণ বৃদ্ধি পেয়ে যায়। তাজবীদের পরিভাষায় এটাকে মদ্দে লাজিম বলা হয়, মদ্দে লাজিম। আর মদ্দে লাজিম এটা 6 হরকত বা 3 আলিফ লম্বা করে পড়তে হয়। ঠিক এইভাবে আমরা 6 হরকত করে পড়লাম, তার কারণ মদের হরফের পরে তাসদীদ এসেছে, এখানে মধ্যে লাজিম হয়েছে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের সাথে কিন্তু আমাদের অনেক সুনামধীরা এই অনুষ্ঠানে যোগ দিয়েছে, যাদেরকে সাথে নিয়ে
আমরা এই সূরা ফাতিহা তিলাওয়াত করলাম। এই সূরা আল ফাতিহা এমন গুরুত্বপূর্ণ একটা সূরা, যে সূরাটার অনেকগুলো নাম আছে, যেটা আমি গতকালও উল্লেখ করেছি। একটা নাম হলো আস-সাবউল মাসানি। আস-সাবউ, যেহেতু সূরা ফাতিহার মধ্যে আয়াতের সংখ্যা হলো 7, এই কারণে আস-সাবউ। আল মাসানি কেন বলা হয়? এই সূরা ফাতিহা বারবার তেলাওয়াত করতে হয় নামাজের মধ্যে। আপনার নামাজ ফরজ হোক, নামাজ ওয়াজিব হোক, নামাজ সুন্নত হোক, নামাজ নফল হোক, প্রতিটি প্রকারের নামাজের প্রত্যেকটি রাকাতের মধ্যে এই সূরা ফাতিহা তেলাওয়াত করতে হয়। আমরা হাদিস শরীফের মধ্যে যদি পেয়ে থাকি যে আন উবাদাহ বিন সামিত রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة لمن لا يقرأ بفاتحة الكتاب أو كما قال عليه السلام। যে ব্যক্তি তার নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করবে না, তার নামাজ শুদ্ধ হবে না। এখানে একটা কথা আমাদের মনে রাখা দরকার যে সূরা ফাতিহা আমরা যদি কোনো ইমামের পিছনে ইক্তেদা করি, তখনই কি আমাদের সূরা ফাতিহা তেলাওয়াত করতে হবে? এই প্রশ্নের জবাবটা আমরা খুঁজে পাই আরেকখানা হাদিস শরীফের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাহু ইমামুন ওয়া কিরাআতুল ইমামি কিরাআতান লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন ব্যক্তি যদি ইমামের পিছনে ইক্তেদা করেন, তখন সেই অবস্থায় কেরাত যা তিলাওয়াত করতে হয় সব ইমাম করবেন, এই মুক্তাদি আর এই তেলাওয়াত করার দরকার নাই। ইমামের কেরাত তিলাওয়াতের মাধ্যমে সূরা ফাতিহা হোক আর অন্য কোন আয়াত হোক, ইমাম সাহেব তিলাওয়াত করলে মুক্তাদিদের পক্ষ থেকে এটা হয়ে যায়, আদায় হয়ে যায়। সুতরাং রাসূলুল্লাহর হাদিস লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা যে পড়বে না তার নামাজ শুদ্ধ হবে না, এই হাদিসটা যিনি একাকী নামাজ আদায় করেন তার জন্য প্রযোজ্য। আর আমরা যখন ইমাম সাহেবের ইক্তেদা করব, তখন আমাদের সূরাও পড়ার দরকার নেই, কেরাতও পড়ার দরকার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি ফাইযা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইযা ক্বারাআ ফাআনসিতু। আল্লাহর নবী বলেন, ইমাম সাহেব নির্ধারণ করা হয় তার অনুসরণ করার জন্য। সুতরাং এই ইমাম যখন তাকবীর বলবেন, এই তাকবীরগুলোর মধ্যে তোমরা শরীক হবে, তোমরাও তাকবীর পড়বে। আর ইমাম সাহেব যখনই কেরাত পড়বেন, যখনই, এখানে মুতলাকান উল্লেখ করা হয়েছে, এখানে জোরে নামাজ আর আস্তে নামাজের কথা আলাদা করে বলা হয় নাই। বলা হয়েছে যে ইমাম সাহেব যখনই কেরাত পড়বেন তখন তোমরা চুপ থাকবে, তোমাদের আর কেরাত পড়ার কোনো দরকার নাই। তো যাই হোক, এই সূরা আল ফাতিহা, যে সূরা আল ফাতিহার অনেকগুলো নামের মধ্যে একটা নাম হলো সূরাতুশ শিফা। এই সূরার মাধ্যমে শিফা, রোগ থেকে মুক্তি পাওয়া যায়। কতটুকু রোগের ঔষধ এই সূরা? হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ফাতিহাতুল কিতাবে শিফাউন লিকুল্লি দাইন ইল্লা সাম। মৃত্যু ছাড়া আর যত রোগ আছে সমস্ত রোগের ঔষধ হচ্ছে এই সূরা আল ফাতিহা। আমরা যদি হাদিস শরীফের দিকে তাকাই, যে বুখারী শরীফের মধ্যে একটা অনেক লম্বা রওয়ায়াত, আমি সংক্ষিপ্তভাবে বলছি, যে নবীর একজন সাহাবায়ে কেরাম কোথাও সফরে গিয়েছিলেন। ওই সফরে থাকা অবস্থায় কিছু ঘটনা ঘটলো। মূল যে অংশটা আপনাদের সামনে আমি উল্লেখ করছি, যে একটা গ্রামের একজন মুরব্বীকে, গণ্যমান্য একজন লোককে সর্প দংশন করলো। গ্রামের লোকেরা নবীর সাহাবায়ে কেরামের কাছে আসলেন যে ওনাদের মধ্যে কোনো ডাক্তার কবিরাজ কেউ আছেন কিনা, যদি থাকেন তাহলে এরা নিয়ে যাবে ওই গ্রামের মুরব্বীর চিকিৎসা করার জন্য। সাহাবায়ে কেরাম যারা সফরের হালতে ছিলেন, এদের মধ্যে থেকে একজন জবাব দিলেন, হ্যাঁ আছে। কি খবর? যে আমাদের মুরব্বীকে সর্প দংশন করেছে, তাকে একটু চিকিৎসা করা দরকার। তখন সাহাবায়ে কেরাম একটা শর্ত দিয়েছিলেন। হাদিস শরীফ কয়েকটা সনদে বর্ণিত হয়েছে। একটা সনদের মধ্যে পাওয়া যায় যে 7টা ছাগলের শর্ত করা হয়েছে, যে আমরা চিকিৎসা করব, এর বিনিময়ে 7টা ছাগল দিতে হবে।
অন্য রাওয়ায়াতের মধ্যে 40টা ছাগলের কথাও আছে। তো যাই হোক, এই সাহাবী শেষ পর্যন্ত গেলেন, এই শর্ত দিয়া চিকিৎসা করলেন। চিকিৎসা করার পরে সাথে সাথে এই রোগী তিনি ভালো হয়ে গেলেন, সুস্থ হয়ে গেলেন, সর্পের বিষ সব শেষ হয়ে গেল। যখন এরা ফিরে আসলেন, কাফেলার অন্য সাহাবায়ে কেরাম তাদেরকে প্রশ্ন করেছিলেন কি দিয়ে চিকিৎসা করেছে। তখন এই সাহাবীরা জবাব দিয়েছিলেন যে আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করে ওই রোগীকে ফু দিয়েছি এবং সাথে সাথে ওই রোগী সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই সূরা আল ফাতিহা এত গুরুত্বপূর্ণ যে নবীজি আমাদেরকে বললেন যে ফাতিহাতুল কিতাব শিফা মিন কুল্লি দাইন ইল্লা সাম। তো আসুন আমরা কোরআন নাজিলের এই মাস রমজানুল মুবারক, এই মাসে বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করি এবং কোরআন শরীফ তেলাওয়াত করলে শুদ্ধ করে তেলাওয়াত করার আমরা চেষ্টা করি। যদি আমাদের তেলাওয়াতের মধ্যে কোনো ভুল থাকে, এই ভুল সংশোধনের কাজে এই মুবারক মাসের সময়টুকু আমরা কাজে লাগাই। এবং যাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ করে তেলাওয়াতের যোগ্যতা আছে, যাদের সনদ আছে, তারা আশেপাশে প্রাতিষ্ঠানিকভাবে তো সহিহ তিলাওয়াতের প্রশিক্ষণ দেওয়া যাবে না এই পরিস্থিতিতে। সুতরাং যে যেখানে অবস্থান করেন, আপনার ঘরের, আপনার পরিবারের বাচ্চা, নারী যারা, এদেরকে নিয়ে বসেন। প্রতিদিন একটা সময় নির্ধারণ করেন, 30 মিনিট হোক আর 20 মিনিট হোক, নির্ধারিত একটা সময় সকলকে নিয়ে বসবেন এবং তেলাওয়াত আপনি তাদের তেলাওয়াত শুনবেন, তাদেরকে আপনি শুদ্ধ করে তেলাওয়াত শোনাবেন। ঠিক এইভাবে কোরআন চর্চার মাধ্যমে এই রমজানুল মুবারক আমরা সুন্দরভাবে অতিবাহিত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন রোজার মাসের যথাযথ মর্যাদা দিয়ে, রোজার মাসের পবিত্রতা রক্ষা করে আমাদেরকে সিয়াম সাধনার তৌফিক যেন দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত দর্শক শ্রোতা, যেহেতু বৈশ্বিক একটা বিপর্যয় চলছে, এই করোনা ভাইরাসের কারণে অনেক মানুষ অনেক জায়গায় বিপর্যস্ত এবং বর্তমান এই বিশ্ব আজকে এই বাস্তবতা উপলব্ধি করতে পেরেছে যে আল্লাহর দুয়ার ছাড়া এই বিপদ থেকে বাঁচার আর কোনো উপায় নেই। আল্লাহর কাছে আমাদের চাইতে হবে। সুতরাং আসুন আমরা এই মুবারক মাসে আল্লাহর কাছে ফরিয়াদ করি, দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের এই সিয়াম সাধনা কবুল করেন, বিশেষ করে আমাদেরকে যেন এই মুসিবত থেকে রেহাই দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيدنا مولانا وشفيعنا ووسيلتنا محمد وآله وأصحابه أجمعين. رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان. أي الله মেহেরবানি করেছো, রমজানুল মুবারকের মুলাকাত নসিব করেছো। আল্লাহ এই মাসের যথাযথ মর্যাদা যেন আমরা দিতে পারি, এই মাসের হক যেন আমরা আদায় করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিও। হে আল্লাহ, তামাম বিশ্বে তোমার হাবিবের উম্মত যারা রোজাদার, প্রত্যেকের রোজাগুলোকে কবুল ফরমাও। হে আল্লাহর ওসিলায় আমাদেরকে মাফ ফরমাও, আমাদের জিন্দা মুর্দা মা বাবার প্রতি রহম ফরমাও। হে আল্লাহ, বিশ্বব্যাপী এই যে মহামারী, এই যে বিপর্যয়, আল্লাহ এই বিপর্যয় থেকে বিশ্ববাসীকে তুমি হেফাজত ফরমাও। আল্লাহ আমাদের জান মাল ইজ্জত তামাম তোমার হাওয়ালা করলাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।